হ্যাঁ কি মন খারাপ করছে? মন খারাপ করছে বলতে তোর জন্য মন খারাপ করে, ওই তো থাকিস না তো, ওই জন্য মন খারাপ। আর এদিকে বউটাও সেরকম করতে তোর পেছুতে লেগে থাকে, তোর দেখতেও আমি পারি না, সবসময় ঘিন ঘিন করে, জানিস তো। তোদের কথা বলো বলে কি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করো, আমিও তো ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমি যে কাজটা করছি তোমার তো বলেছি যে কাজটা আমি করছি মেকানিক্যাল কাজ, ওটা ভালোভাবে 6-8 মাস আরও ভালোভাবে শিখে যাই। শিখে যাওয়ার পর তো দোকান আছে, দোকান ঘর এখানে এসে করবো চিন্তাভাবনা আছে, কারণ বলার ইচ্ছা আর তোমার আশীর্বাদ যেটা সম্ভব হয় তো এখানেই করা যাবে, কোনো ব্যাপার নেই। আর ওখানে নাহলে পরে এমনি দোকান খাড়া নিতে গেলেও আবার সেই 7-8 হাজার টাকা পড়বে, ওখানে দরকার নেই, বিরাট টাকা খরচা। ইয়ে ওখানে ঘর ভাড়া থাকতে গেলেও খরচা, এমনিতেও খরচা, সবেতেই খরচা। তাহলে এটা তো এখন তো আমি ওকে বুঝাতে পারছি না কোনো রকম, এখন বোঝানোর সমর্থন নেই। এখন চুপচাপ ওখানে কাজ করি, কাজ করে দেখা যাক। তুমি সবসময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করবে যেন, আর হচ্ছে তুমি প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করবে। কি প্রার্থনা করবে? হ্যাঁ রে, সে তো আমি জানি, যে ছেলে বৌমা ফিরে আসুক এখানে, যেন ছেলে যা কাজ করছে সেই কাজটা যেন এখানে এসে সাকসেস যেন হয়, এবং এখানে যেন ও কোনোরকম যেন খেতে পারে, সবাই মিলে ঘুষি যেন থাকতে পারি। এই তো কত সুন্দরভাবে দিদির বাড়িতে গেলাম, কোনো ব্যাপার নেই, এরকমভাবে সবারই বাড়িতেও যাওয়া যাবে। আবার বলেছি পুরী যাবো, মধ্যে মধ্যে ওকে ঘুরাতে নিয়ে যেতে হবে, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, সময় লাগবে, সব কিছুরই সময় লাগবে। আমার কি মন খারাপ করছে না? আমি প্রত্যেক মাসে এই জন্যই তো আছে, আমার তো মাসে 2বার আসলে পরে আমার খুব ভালো হয়। খুব মন খারাপ করে, আমার সবারই সাথে খুব মন খারাপ করে, আমার ওখানে একদম ভালো লাগে না। কী করবো, ওখানে চেনা নেই, পরিচিত নেই, কেউ নেই। যাই হোক, কাজের সূত্রে যদি ভগবানের যদি এটি প্ল্যান থাকে যে আমি ওখানে কাজটা শিখছি, ওটা যদি 6-8 মাসের মধ্যে ভালোভাবে শিখে যাবো, অবশ্যই ভালোভাবে শিখে যাবোই, একদম শিওর। ভালো শিখে গেলে পরে ব্যাস আমার হাতে তখন পয়সা, পরের দোকানের থেকে তার কিছু কাজ হবে না, আর পরে রেস্টুরেন্টে কাজ করেও সারা জীবন কিছু হবে না। নিজের আমার দোকান রয়েছে, নিজের ব্যবসা করতে পারবো, কোনো ব্যাপার নেই। ভক্তি কি এখান থেকে করা যাবে না? না ভগবানকে এখানে ডাকলে পরে ভগবান আসবে না আমার ডাকে। যদি ভক্তি ঠিক মতো থাকবে, শ্রদ্ধা ঠিক মতো, মহাদেব প্রভুও হেড মাতাজির বর, উনি কি ভক্তি করেন না শ্রদ্ধা করেন না ভগবানকে ভালোবাসেন? দেখা যাক। এই তো দিদি ওর মেয়েকে কি বলে ভর্তি করাবে, তোমাকেও বলতে হবে 6-8 মাস পরে, তোমাকেও এটা বলতে হবে যে এখানে আমি ভর্তি করাবো, ঠিক আছে, তোমার খরচ বহন আমি করবো। যখন ওটা ম্যাচুর হবে তখন এরকম ধরনের বলতে হবে, এরকম ধরনের বলে ওকে ভালোবেসে সবসময় ভালোবাসা দিয়ে যেতে হবে, একদম নিজের মা দিয়ে দিতে হবে, সেরকম ভালোবাসা। এইটাই তো আমি ওইটাই বলছি যে আমি কিছুই করতে পারি না, আমার কোনো তো যোগ্যতা নেই, আমার সত্যি যোগ্যতা নেই, তারপরেও আমার বিয়ে হয়েছে, এটা ভাববো ভালো করে। আর যোগ্যতা যদি সত্যি তৈরি হয় তাহলে হচ্ছে কি আমার মেকানিক্যাল কাজ করেই আমার উন্নতি হবে। তুমি দেখো না, আর দাঁড়াবার সময় নেই, আমি ওদিকে কাছাকাছি করে একটু ঘর